সেই পথে। আপনারা কি মক্কার অলিতে গলিতে হাঁটা সেই মানুষটিকে দেখতে পাচ্ছেন? তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান। আল আমিন বলে সবাই তাকে বুকিয়ে জড়িয়ে ধরত। নবুয়তের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু। আপনারা কি দেখতে পাচ্ছেন সেই দিনের দৃশ্য? কাবার চত্বর, সিজদায় পড়ে আছেন রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ রবের প্রেমে মগ্ন তিনি তখন। ঠিক সেই মুহূর্তে কুরাইশের এক লোক উটের পচা, গলিত, দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি ছুঁড়ে মারল আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর। কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ, সেই ভারী বোঝা? নারী ভুঁড়ির দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে, তিনি নড়তে পারছেন না। এই করুণ দৃশ্য দেখে দৌড়ে এলো ছোট মেয়ে ফাতিমা। বাবার পিঠ থেকে ময়লা সরাতে সরাতে ফাতিমা কাঁদছিল। মা তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন, কেঁদো না মা, আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন। আর তাইফের সেই দিনটির কথা মনে হলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তিনি গেলেন মানুষকে মুক্তির পথ দেখাতে, আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে, বৃষ্টির মতো পাথর। বখাটে ছেলে